ওয়েলকাম রত্না কিচেন ব্লগস। আজকে আমি পাঁচ তরকারি রান্না করব। দেখো সবজিগুলো কেটে নিয়েছি, গাজর, শিম, বিন, আলু, পেঁপে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও চিড়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করেছি, জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো সব দিয়ে দেবো। এই রান্নাটায় পাঁচফোড়ন দিলেও খুব সুন্দর হবে। আমি জিরা দিলাম। আগে নিরামিষের দিন পাঁচফোড়নটা ছিল না, ফুরিয়ে গেছিলো, ওই জন্য জিরা দিতে হলো। জিরা দিলেও ভালো লাগবে। সবজিগুলো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। লবণ, হলুদ, লঙ্কাটা যে যেরকম খাবে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি, মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। ভাজা হতে দিলাম। এদিকে আমি জল ফুটাতে বসিয়ে দিয়েছি। ফুটন্ত জল দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, দেখো আদা ভাজা হয়ে গেছে। এবার ফুটানো জলটা দিয়ে দেবো। তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো, এর জন্য জলটা একটু বেশি করে দিচ্ছি। যারা ঝোল রাখতে চান না তারা অল্প পরিমাণে জল দিলেই হবে। তরকারিটা ফুটছে, দেখো পরিমাণ মতো জল রেখে দিয়ে এইটুকু ঝোল আমি রাখবো। এবার ধনে পাতাটা কুচাইনি, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এগুলো আমাদের বাড়ির ধনে পাতা। মিশিয়ে নিয়েছি। এবার চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খুব ভালো হয় টেস্ট। ধন্যবাদ।